এটি শতাব্দী প্রাচীন একটি গল্প যে ইরানের তেহরান শহরের একটি কলোনিতে এক মুচি বাস করত। এই মুচি শিক্ষিত ছিল না এবং তাই সে খুব দরিদ্র জীবনযাপন করত। তার পরিবারে ৪ জন সদস্য ছিল এবং সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। জুতা মেরামত করা ছাড়া তার অন্য কোনো কাজ ছিল না। সে কলোনির একটি বড় এবং ঘন গাছের নিচে বসে তার কাজ করত। মুচি পুরনো ছেঁড়া ব্যাগ থেকে জিনিসপত্র নিত এবং পুরনো জুতা মেরামত করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করার পরেই সে নিজেকে এবং তার স্ত্রী ও সন্তানদের খাওয়ানোর মতো যথেষ্ট উপার্জন করতে পারত। মুচি বাহ্যিক দিক দিয়ে দরিদ্র ছিল, কিন্তু তার মন ছিল খুব সাধারণ অথচ বিশাল। প্রতিদিন সকালে বাড়ি থেকে আসার সময় সে একটি রুটি নিয়ে আসত এবং দুপুরে সে ওই রুটিটি পানি দিয়ে খেত এবং তার প্রভুকে ধন্যবাদ জানাত। সে ওই রুটির একটি টুকরো বের করত এবং ছোট ছোট টুকরো করে পাখিদের খাওয়াত। পাখিরা বটগাছের কাছে আসত, কিচিরমিচির করত, রুটির সেই টুকরোগুলো ঠুঁকরে খেত এবং তারপর উড়ে চলে যেত। খাবার খাওয়া এবং পাখিদের খাওয়ানোর পর সে কিছুক্ষণ বিশ্রাম নিত এবং তারপর জোহরের নামাজ পড়ত। নামাজ পড়ার পর সে আবার তার কাজে ব্যস্ত হয়ে যেত। একদিন এক ভ্রমণকারী মুচির কাছে তার দামি জুতা মেরামত করতে আসল। তাকে দেখে একজন ভালো মানুষ মনে হল। সেই সময়ের মধ্যে মুচি তার রুটি খাওয়া শেষ করে ফেলেছিল এবং এর টুকরোগুলো পাখিদের খাওয়াচ্ছিল। ভ্রমণকারী এই দৃশ্য দেখল যে এমনকি শুকনো রুটি থেকেও মুচি পাখিদের জন্য এক টুকরো বাঁচিয়ে রেখেছিল এবং হাত জোর করে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছিল। ভ্রমণকারী মুচির এই দানশীলতা ও উদারতায় অত্যন্ত মুগ্ধ হল। ভ্রমণকারী তাকে বলল, বাবাজি, আপনি শুকনো রুটি খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করছেন, অথচ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সেরা খাবার খেয়েও তাদের প্রভুকে ধন্যবাদ দেয় না, আর আপনি এই রুটির অর্ধেকটাও ওই পাখিদের দিয়ে দিচ্ছেন। মুচি উত্তর দিল, আমি গরিব হতে পারি, কিন্তু তবুও আমি কোনো ধনী ব্যক্তির চেয়ে কম নই। আল্লাহ আমাকে সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য দিয়েছেন। যদি স্বাস্থ্য না থাকে তবে সব কিছু থাকার পরেও মানুষ কিছুই খেতে পারে না। আমার হাত ও পা সুস্থ আছে, আমি কাজ করতে পারি, এবং তাছাড়া আমার কাছে ধৈর্যের সম্পদও আছে, তাই আমি কেন আমার প্রভুর প্রতি কৃতজ্ঞ হব না? এই পাখিরা আমার প্রতিবেশী, তাদেরও একটা অধিকার আছে। আমি রুটির একটা লোকমা দিয়ে তাদের অধিকার আদায় করি এবং এটা করে আমার কিছুই কমে না, বরং তাদের কিচিরমিচির শুনে আমার সাহস বেড়ে যায়। ভ্রমণকারী এই কথা শুনে খুব খুশি হল। সে কোরআন থেকে কিছু আয়াত পাঠ করল। মুচি সেই সমস্ত আয়াত শ্রদ্ধার সাথে শুনল এবং বলল, আমাকে এই আয়াতগুলোর অর্থও বুঝিয়ে দিন। ভ্রমণকারী বলল, এই আয়াতগুলোর অর্থ হল, হে আল্লাহ, একমাত্র আপনি রাজত্ব বা সব কিছুর মালিক। আপনি যাকে চান রাজত্ব সম্মান দান করেন, আপনি যাকে চান অপমানিত করেন। মঙ্গল কেবল আপনার হাতেই, নিঃসন্দেহে আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। মুচি ভ্রমণকারী জুতা মেরামত করতে করতে বলল, বাবা, আমি তোমার কাছ থেকে মজুরি নেব না, শুধু আমাকে কিছু আয়াত মুখস্থ করিয়ে দাও, যাতে আমি সেগুলো মনে রাখতে পারি এবং আমার জিহ্বা দিয়ে সেগুলো পাঠ করতে পারি। কিছুক্ষণের মধ্যেই ভ্রমণকারী মুচিকে সেই আয়াতগুলো মুখস্থ করিয়ে দিল। তারপর সে সালাম জানিয়ে চলে গেল। ভ্রমণকারী চলে যাওয়ার পর মুচি সেই আয়াতগুলো আবৃত্তি করতে থাকল। সে অনবরত সেগুলো পড়তে থাকল এবং সেগুলোর প্রেমে পড়ে গেল। এখন সেই আয়াত সব সময় তার মুখে থাকত। যখনই সে পাখিদের কিচিরমিচির শুনত, সে হাসত এবং বলত, বাহ ভাই, তোমরাও আয়াতটি মনে রেখেছ। এভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু হঠাৎ মুচির ওপর এক বিপদ নেমে আসল। অনেক দিন ধরে মেরামতের জন্য কোনো জুতা আসল না এবং কোনো খদ্দেরও মুচির কাছে আসল না। দরিদ্র মুচির কাছে মাত্র কয়েক টাকা অবশিষ্ট ছিল। সে বাজারে গেল এবং তা দিয়ে আটা কিনল এবং কয়েকদিনের খাবারের ব্যবস্থা হল। সে প্রতিদিন তার কাজে যেত এবং সেই বটগাছের নিচে বসে রাস্তার দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে থাকত যে হয়তো কেউ এখন তার কাছে আসছে। কিন্তু না, কোনো খদ্দের আসত আর জুতা মেরামতের কোনো কাজ জুটত। পরের কয়েকদিনের মধ্যে আটাও শেষ হয়ে গেল এবং পাখিরাও খাবারের আশায় এসে খালি হাতে ফিরে যেতে শুরু করল। পরদিনও সে কাজে গেল এবং সারাদিন ক্ষুধার্ত বসে থাকল এবং অনেকবার সে কেবল পানি পান করে বেঁচে রইল। সে ক্ষুধা অনুভব করছিল, কিন্তু তার খাওয়ার মতো কিছুই ছিল না। তাকে নিজের পাশাপাশি তার স্ত্রী ও সন্তানদেরও দেখভাল করতে হতো। সে চিন্তিত ছিল। সারাদিন সে কোনো কাজ পেল না, তাই সে সন্ধ্যায় খালি হাতে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরল। ঘরে এক দানা খাবারও ছিল না। তারা সবাই খালি পেটে ঘুমাল। এই অবস্থায় আরও 2 দিন কেটে গেল। পানি ছাড়া তাদের পেটে আর কিছুই গেল না। তারা সবাই ক্ষুধায় অবসন্ন হয়ে পড়েছিল। ঘরে এমন কিছুই অবশিষ্ট ছিল না যা বিক্রি করে আটা বা কোনো খাবার কেনা যেত।
এক সন্ধ্যায় মুচির স্ত্রী খুব দুঃখিত ছিল। সে তার সন্তানদের ক্ষুধায় কাঁদতে দেখতে পারছিল না। বৃদ্ধ মুচি বাড়ি ফেরার সাথে সাথেই সে কাঁদতে শুরু করল এবং বলল যে যদি তারা আজ কিছু না খায় তবে আমাদের এই নিষ্পাপ শিশুরা মারা যাবে। 4 দিন হয়ে গেছে, তাদের পেটে এক দানা খাবারও যায়নি। এই নিষ্পাপ শিশুদের কি দোষ? মুচির স্ত্রী তাকে বলল, আপনার আজ কিছু করা উচিত। সামনের ওই বাড়িতে যান, আজ সেখানে খাবারের আয়োজন করা হচ্ছে। বাবুর্চিরা বাইরে খাবার রান্না করছে। আপনি আপনার প্রতিবেশীর কাছে কিছু খাবার বা টাকা চান যাতে এই শিশুরা পেট ভরে খেতে পারে। মুচি দুঃখ ভারাক্রান্ত হয়ে বসেছিল এবং বলল, আমাদের সামনের প্রতিবেশী খুবই কৃপণ। সে গরিব মানুষকে সাহায্য করাকে অপরাধ মনে করে। আমি কারো অনুগ্রহ নিতে চাই না, কিন্তু আমি এই শিশুদের অবস্থা দেখতে পারছি না। তার কাছে আমার কোনো আশা নেই। তবে তুমি যখন বলছ তখন আমি যাব। হয়তো আল্লাহ তার হৃদয় দহা দেবেন। মুচি তার প্রতিবেশীর কাছে গেল, তাকে সালাম দিল এবং বলল, জনাব, আমি কোনো ভিখারি নই, কিন্তু 4 দিনের ক্ষুধা আমাকে বাধ্য করেছে। আমি আমার সন্তানদের জন্য আপনার কাছে খাবার চাইতে এসেছি। এখন হয় আমাকে কিছু টাকা ধার দিন, যখন আমার কাছে টাকা হবে আমি আপনাকে ফেরত দেব, অথবা এখান থেকে কোনো পাত্রে আমাকে এতটুকু খাবার দিন যাতে আমি আমার সন্তানদের জীবন বাঁচাতে পারি। এখন আমি শিশুদের অবস্থা আর দেখতে পারছি না। যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তবে আপনি আমার বাড়িতে এসে নিজের চোখে দেখে যেতে পারেন। যদি তারা আজও খেতে না পায় তবে তারা মারা যাবে। প্রতিবেশী হাসতে হাসতে বলল, তাহলে ঘরের লোকটা তো খুব চালাক বের হল। বাবুর্চিদের বাইরে রান্না করতে দেখে তুমি নিশ্চয়ই ভেবেছ যে চলো আজ তাদের কাছে খাবার চাই। কিন্তু আমি জানি তোমার মতো লোকেদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। সেই প্রতিবেশী খুবই নিষ্ঠুর এবং নীচ ছিল। সে নির্দয়ভাবে মুচিকে ধাক্কা দিল, যার ফলে মুচি দেয়ালে গিয়ে আঘাত পেল এবং তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল। সে হতভম্ব হয়ে মাটিতে পড়ে গেল। বেচারা মুচি কয়েক মুহূর্ত মাটিতে পড়ে রইল। তার নিষ্ঠুর প্রতিবেশীর সাথে লড়াই করার মতো শক্তি তার ছিল না, আর তাকে তোলার মতো কোনো অবলম্বনও ছিল না। সে অসহায়ভাবে মাটিতে পড়েছিল, এবং এটি সেই মুহূর্ত যখন মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে। যখন সে প্রতিটি দরজা থেকে প্রত্যাখ্যাত হয় তখন কেবল আল্লাহর দরজাই খোলা থাকে। সে আকাশের দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি কখনো কারোর অধিকার হরণ করিনি, কখনো কারো কাছে হাত পাতিনি, কিন্তু আজ আমার সন্তানদের খাতিরে আমাকে তোমার এক বান্দার সামনে মাথা নত করতে হল। কিন্তু সম্পদের অহংকারে সেও আমাকে অপমান করল। তবে আমি জানি তুমি সব কিছু দেখছ। মুচি টলতে টলতে উঠে দাঁড়াল। তখন তার প্রতিবেশীর চাকররা তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। বেচারা আবারও পড়ে গেল। সে অনেক কষ্টে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে রাস্তায় হাঁটতে শুরু করল। কিন্তু সে ওই অবস্থায় বাড়ি ফিরতে চাইল না। দেয়ালে আঘাত লাগার কারণে তার কপাল মারাত্মকভাবে জখম হয়েছিল। যাই হোক, কোনোভাবে সে রাস্তায় টলতে টলতে হাঁটতে থাকল। কিছুক্ষণ হাঁটার পর সে তার সামনে একটি মসজিদ দেখতে পেল এবং সে মসজিদের দিকে হাঁটতে শুরু করল। যখন সে মসজিদে পৌঁছাল, সবার আগে সে তার কাপড়ের ধুলো ঝেড়ে ফেলল এবং তার কপালের ক্ষত পরিষ্কার করল এবং অনেক কষ্টে অজু করে নামাজে মগ্ন হয়ে গেল। নামাজ শেষে সে আল্লাহর সামনে কাঁদতে শুরু করল এবং চোখের পানির সাথে তার পাপের জন্য ক্ষমা চাইতে লাগল। সে কাঁদতে থাকল এবং কান্নার মাঝেই সে সেই আয়াতগুলো বারবার বলতে শুরু করল যা সেই ভ্রমণকারী তাকে মুখস্থ করিয়েছিল। হে আল্লাহ, আপনি রাজত্বের মালিক, আপনি যাকে চান সম্মান দেন এবং আপনি যাকে চান অপমানিত করেন, এবং সব কিছুর ওপর আপনার ক্ষমতা রয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তি মসজিদে আসল। যখন সে মুচির মুখ থেকে এই কথাগুলো শুনল, সে চমকে গেল। এটি তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল এবং সেও সেখানে নামাজ পড়তে শুরু করল। নামাজ শেষে সে মুচিকে সালাম দিল এবং বলল, আমি একজন ব্যবসায়ী। আমি আমার মালামাল নিয়েই শহরে এসেছি, কিন্তু যখন আমি এখানে পৌঁছালাম আমার অংশীদার মারা গেল। এখন আমার একজন নতুন অংশীদার প্রয়োজন। আপনি আল্লাহর ঘরে আছেন এবং আমিও। যদি আপনি আমার সাথে কাজ করেন আমি আপনার সমস্ত পাওনা আপনাকে দেব, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি সততার সাথে কাজ করবেন। মুচি আল্লাহকে ধন্যবাদ জানালো, কারণ আল্লাহ তার প্রার্থনা শুনেছিলেন। মুচি এই ব্যবসায়ীর সাথে কাজ করতে রাজি হল। তারপর ওই ব্যক্তি মুচিকে কিছু টাকা দিল এবং তাকে বলল, এই টাকাটা রাখুন, আপনাকে আমার অভাবী মনে হচ্ছে। আমরা আগামীকাল থেকে কাজ শুরু করব। মুচি তার কাছ থেকে টাকা নিল এবং সেই টাকা দিয়ে কিছু খাবার কিনে বাড়ি নিয়ে গেল। সবাই একসাথে খেল এবং আল্লাহকে ধন্যবাদ জানালো। পরদিন মুচি ব্যবসায়ীর সাথে কাজ শুরু করল। সেই ব্যবসায়ী বাজারে একটি দোকান ভাড়া নিল। সেই ব্যবসায়ী অন্য শহর থেকে চামড়ার পণ্য আনত এবং সেই দোকানে রাখত। সে এই দোকানটি মুচির হাতে তুলে দিয়েছিল,
কারণ মুচি বাজারে তার পণ্য বিক্রি করত। সে মুচির সাথে অনেক বছর ধরে এই ব্যবসা করল। এতে তার অবস্থার পরিবর্তন হল এবং সে অনেক অর্থ সঞ্চয় করল। যখন ব্যবসায়ী তার শহরে ফিরে যেতে শুরু করল, একদিন সে মুচিকে তার কাছে ডাকল এবং বলল, বাবাজি, আমি এই পৃথিবীতে আপনার চেয়ে সৎ এবং পরিশ্রমী মানুষ আর দেখিনি। আপনার সহযোগিতার কারণে আল্লাহ আমাদের ব্যবসায় এত উন্নতি দিয়েছেন যে আমি যদি অন্য কোথাও থাকতাম তবে সারা জীবনেও এত টাকা আয় করতে পারতাম না। এখন আমি আমার শহরে ফিরে যেতে চাই এবং আপনার জন্য আমার কাছে একটি খুব সুখবর আছে, আর তা হল এই দোকানটি আমি আপনাকে উপহার হিসেবে দিচ্ছি। এখন এটি আপনার। আমাকে আপনার দোয়ায় মনে রাখবেন। একথা বলে ব্যবসায়ী সেই দোকানটি মুচিকে উপহার দিল, কারণ মুচি তাকে এত বছর ধরে সেবা করেছিল এবং এটি ছিল তার সেবা ও সততার পুরস্কার। ব্যবসায়ী খুশি মনে তার শহরে ফিরে গেল এবং মুচি সেই দোকান পরিচালনা করতে শুরু করল। সে ব্যবসা বুঝে নিল এবং তার ব্যবসা আরও বাড়াতে শুরু করল। আল্লাহ তার ব্যবসায় বরকত দিলেন এবং অল্প সময়ের মধ্যেই মুচি শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। সে একটি সুন্দর বাড়ি বানাল এবং কোরআনের যে আয়াতগুলো সে সবসময় পড়ত তা একটি পাথরে খোদাই করে তার বাড়ির প্রবেশদ্বারে লাগিয়ে দিল। এখন তার বাড়িতে অনেক চাকর কাজ করত এবং প্রতিদিন রান্নাঘরে প্রচুর খাবার তৈরি হতো। যে কোনো গরিব বা অভাবী তার বাড়িতে আসত, মুচি তাকে নিজের সাথে বসাত, খাওয়াত এবং সাহায্য করত। সে বটগাছে বসবাসকারী পাখিদের প্রতিও উদাসীন ছিল না। সে প্রতিদিন তাদের রুটি এবং শস্যদানা খাওয়াত। তারপর একদিন শীতকাল ছিল। এক ব্যক্তি কাঁপতে কাঁপতে তার দরজায় আসল। মুচির চাকর তাকে ভেতরে নিয়ে আসলো, নতুন কাপড় দিল এবং তাকে অতিথিদের ঘরে বসিয়ে গরম খাবার খাওয়াল। ওই লোকটির অবস্থা দেখে চাকর কাঁদতে শুরু করল। ঘটনাক্রমে মুচিও রান্নাঘরে গেল। সে চাকরকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? চাকর বলল, হুজুর, আজ আমি আপনার দরজায় লেখা আয়াতের অর্থ বুঝতে পেরেছি। এই লোকটি যে এইমাত্র শীতে কাঁপতে কাঁপতে এখানে এসেছে, সে বহু বছর আগে খুব ধনী ব্যক্তি ছিল। তার অনেক সম্পদ ছিল, কিন্তু সে সবসময় গরিবদের বোকা মনে করত এবং কখনো কাউকে ভিক্ষা দিত না। আজ ঈশ্বর তাকে এমন অবস্থায় এখানে পাঠিয়েছেন। একথা শুনে মুচি বলল, আল্লাহ সব কিছুর মালিক, সম্মান ও অপমান তার হাতে। তারপর মুচি যখন অন্য ঘরে গেল, সে দেখল যে সেখানে বসে আছে তার সেই পুরনো অহংকারী প্রতিবেশী, যে বহু বছর আগে তাকে তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। মুচি তাকে সালাম দিল এবং বলল, আমি সেই একই গরিব মুচি যাকে আপনি বহু বছর আগে আপনার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আমি ভিখারি ছিলাম না, কিন্তু একবার অনেক দিনের ক্ষুধা আমাকে সাহায্যের জন্য আপনার দরজায় যেতে বাধ্য করেছিল। সেই সময় আপনি আমাকে ভর্ৎসনা করেছিলেন এবং বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সেদিন আমি যে আঘাত পেয়েছিলাম তার চিহ্ন এখনও আমার কপালে আছে। প্রতিবেশী মুচিকে চিনতে পারল এবং কাঁদতে শুরু করল এবং বলল যে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। আমার পুরো ব্যবসা ধ্বংস হয়ে গেছে, আমার স্ত্রী মারা গেছে এবং আমার সন্তানরাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছি। এখন আমার মাথার ওপর না আছে ছাদ, না আছে কোনো অবলম্বন। এটা সত্য যে যে কেউ তার সম্পদ নিয়ে অহংকার করে তার পরিণতি সবসময় খারাপ হয়। মানুষের অহংকার করা উচিত নয়। মুচি বলল, হ্যাঁ, সবকিছু আল্লাহর হাতে এবং আল্লাহ ছাড়া কারোর সামনে হাত পাতা উচিত নয় এবং সম্পদের অহংকার করা উচিত নয়। টাকা কি? এটি এমন জিনিস যা আসে এবং যায়। এটি নিয়ে গর্ব করা ভালো কিছু নয়। কিন্তু এখন আপনি আপনার কর্মের শাস্তি পেয়েছেন। সত্য হৃদয় আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি পরম দয়ালু। তিনি নিশ্চয়ই আপনার ক্ষমা কবুল করবেন। এই টাকা নিন, আপনি আবার আপনার কাজ শুরু করুন। আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন, কারণ নিঃসন্দেহে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। এই ধনী ব্যবসায়ীর অহংকার ধুলোয় মিশে গেল। সে দোয়া দিতে দিতে সেখান থেকে চলে গেল। প্রিয় বন্ধুরা, এটি কোনো গল্প নয়, বরং একটি বাস্তবতা, যে যখন মানুষের কাছে সম্পদ থাকে তখন অধিকাংশ মানুষ তাদের সীমানা ছাড়িয়ে যায়। তারা গরিবদের এমনভাবে দেখে যেন তাদের কোনো রোগ আছে, এবং যদি তারা তাদের সাহায্য করে তবে তারাও সংক্রমিত হবে।
সম্পদের লোভ এই ধনী মানুষদের ফেরাউনে পরিণত করে, কিন্তু বন্ধুরা, এটি মনে রাখবেন যে আল্লাহ রাজাকেও ভিখারিতে পরিণত করতে সক্ষম। তিনি যাকে চান সম্মান দিতে পারেন এবং যাকে চান অপমান করতে পারেন। আমাদের সম্পদের অহংকার করা উচিত নয়, বরং আমাদের গরিব ও অভাবীদের জন্য ব্যয় করা উচিত এবং দান করতে থাকা উচিত। এতেই আমাদের মঙ্গল। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের আসল সম্পদ ধন দৌলত নয়, বরং কৃতজ্ঞতা, ধৈর্য, সততা, দয়া ও আল্লাহর ওপর অটল ভরসা। গল্পের মুচি দরিদ্র হলেও তার মন ছিল সমৃদ্ধ। সে শুকনো রুটি খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করত, পাখিদের খাবার দিত এবং বিশ্বাস করত যে আল্লাহ তার জন্য যথেষ্ট। যখন সব দরজা বন্ধ হয়ে গেল, তখন সে শুধু আল্লাহর দরজায় মাথা নত করল এবং আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করলেন যা তার কল্পনারও বাইরে ছিল। সে সততা, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে ধীরে ধীরে সফল হয়ে উঠল, কিন্তু কখনো অহংকার করেনি, বরং সে গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে যে প্রতিবেশী ধনী ছিল, সে অহংকার করায় সব কিছু হারিয়ে অসহায় হয়ে গেল। এভাবে গল্পটি প্রমাণ করে যে সম্মান, অপমান, দান সম্মান, ধন সম্মান সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। তাই আমাদের উচিত কখনো অহংকার না করা, কৃতজ্ঞ থাকা, ধৈর্য ধারণ করা, অসহায়দের সাহায্য করা এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা।